সবাই জিতে গেছি আসলে। আর এইরকম একটি জনগোষ্ঠী যাদের নিয়ে আসলে কখনো কথা বলা হয়নি সেইভাবে, ফ্রন্ট লাইনে তারা নেই, মিডিয়াতেও নেই এবং কোনো শিল্পকর্মেই নেই, সেখানে এরকম একটি সাবজেক্টকে নিয়ে ছবি বানানো এবং সাথে যেহেতু অক্সফ্যাম রয়েছে, চরকি রয়েছে এবং সংঘের নিজস্ব একটা মনন রয়েছে, আমরা ওর আগের কাজগুলো দেখে আমরা যেটা দেখেছি সেগুলো মিলে আমার কাছে মনে হয়েছে এটা খুব সময় উপযোগী। এবং এই ছবির সঙ্গে শুধুমাত্র ছবির ফিল্ম তো শুধু একটা ফিল্ম মেকার মেসেজ দেওয়ার জন্য করে না, তার ভেতরে আসলে বিনোদনের একটি জায়গা থাকে। আমি যতটুকু দেখেছি, আমি একটু দেরি হয়েছে সেটা প্রথমে ক্ষমা প্রার্থনা করছি শঙ্খের কাছে, কিন্তু আমি তার ভেতরে হেসেছি, আমি আনন্দ পেয়েছি, বিনোদন পেয়েছি এবং সবশেষে আমি অবশ্যই আমি শুধু নয়, আমি আশেপাশে সবার চোখের থেকে চোখটা চিকচিক করে উঠছিল। আমার এই এমপ্যাথিগুলো যে আমরা তো সব ভুলে গেছি, আমার তো মনে হয় যে এই এমপ্যাথিক বিষয়টা আমাদের একেবারে শিক্ষা কারিকুলামে আবার নতুন করে অন্তর্ভুক্ত করা উচিত। সেই জায়গা থেকে এই ছবিগুলো ভালোভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। একটা খুব সুন্দর দিনে এটা রিলিজ করছে 14ই এপ্রিল, মানে আমাদের বাংলা নববর্ষ। আমার মনে হয় অন্যান্য দর্শকেরাও আমাদের মধ্যে খুবই আনন্দ পাবে এবং এমপ্যাথাইজ হবে আসলে আমাদের থেকে। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে অক্সফামকে ধন্যবাদ জানাই, চরকিকে ধন্যবাদ জানাই, শঙ্খ দাশগুপ্তকে ধন্যবাদ জানাই, যারা এই গল্পের সঙ্গে কাজ করেছেন, যারা অভিনয় করেছেন, দুর্দান্ত অভিনয় করেছেন প্রত্যেকটি চরিত্র, যারা এখানে পাশেই দাঁড়িয়ে আছেন। আর আমরা যারা সমতলে বাস করি অনেক সুবিধা নিয়ে, এই গল্পটা না দেখলে পরে অনেকে হয়তো বুঝতে পারবে না যে যারা পাহাড়ে যে চা বাগানের যে গল্পটা, এরা আমরা কতটা প্রিভিলেজড এবং তারা কতটা সুবিধা বঞ্চিত, এবং তাদের শিক্ষার জন্য বিশেষ করে নারীর শিক্ষা, নারীর যে মানে অগ্রসর হওয়ার, সেক্ষেত্রে যে প্রতি পদক্ষেপে যে বাধা, সেই জায়গা থেকে এই গল্পটা আমি মনে করি যে এক হচ্ছে সমতলের সঙ্গে পাহাড়ের সমতা কথা চিন্তা করতে পারি আমরা এই গল্প দেখার পর, যে প্রত্যেকেই এই বাংলাদেশের নাগরিক, কিন্তু কেউ কেউ সুবিধা বঞ্চিত, কেউ কেউ সুবিধা প্রাপ্ত। সেই জায়গাতে একবার বোধহয় যারা দেশ চালান বা সব কিছু মিলেই বা বিভিন্ন যারা আমাদের পেছনে থেকে সাহায্য করেন বা এগিয়ে নিয়ে যান, দেশের কল্যাণের জন্য কাজ করেন, এই বিষয়টা তাদের বিবেচনায় থাকবে। আর অভিনয়ের জন্য বা গল্পের জন্য আমি শঙ্খ দাশগুপ্তকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, আমার ছোট ভাই। এটি একটা মোটিভেশনাল তো বটেই, কিন্তু সেই সঙ্গে এর ফিল্ম হিসাবে এর একটা মানে মূল্য রয়েছে, বা যেটা আমাদেরকে দর্শক হিসাবে আন্দোলিত করে এবং ভালো লাগায়। এবং সত্যি এই গল্পের শেষটাতে গিয়ে যখন আমরা প্রত্যেকেই কম বেশি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম। ধন্যবাদ সবাইকেই যারা এই কাজটির সঙ্গে ছিলেন, এবং অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন, কলাকুশলী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বোধ আমাদের বহুকাল ধরেই চলছে, বোধের কিন্তু মানে পরিস্ফুটনটা অথবা সাকসেসটা আসলে ওইভাবে আমরা করাতে পারছি না। অক্সফামের সঙ্গে আমরাও অনেক আগে থেকে, এটা বোধহয় 15-20 বছর আগে, এখন যারা আছেন ওনারা জানেন কিনা জানি না, অক্সফামের অনেক ধরনের প্রোডাকশনের সঙ্গে, বিশেষ করে মঞ্চের বা ওনাদের অনেক কার্যক্রম ছিল জনসচেতনতা বাড়ানোর জন্য। আমি আরণ্যক নাট্য দলের সদস্য, বা আমরা অনেক কাজ করেছি অক্সফামের বিভিন্ন প্রজেক্টে, এটা শুধু জনসচেতনতা বাড়ানোর জন্য। সো কাজ আমরা বহুত আগে থেকেই শুরু করেছি। যত তাড়াতাড়ি সাধারণ মানুষ সচেতন হবে বা সবাই এই ব্যাপারে নিজেদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে, ততটাই ভালো। ঠিক আছে, সেটা বলে দিলাম তো, খুব আবেগই লেগেছে, সবাই একটু আবেগ আপ্লুত হয়েছে। থ্যাংক ইউ।